আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি একটি কলা বাগানে। চলেন এই কলা উদ্যোক্তার সাথে আমরা একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখতে পারে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম বিলাল হোসেন। আপনি কতদিন যাবত এই কলা চাষটা করতেছেন? কলা চাষটা করতেছি মোটামুটি 2002 থেকে। 2002 সাল থেকে আপনি কলা চাষ করতেছেন। আসলে এই কলা চাষটা এই কি কি প্রজাতির হয় কলা? কলা তো বিভিন্ন চার পদের আছে, অরিজিনাল সাগর, সবরি, যদি কেউ করতে পারে। রঙিল সাগর, সবরি কলা। আপনি কত একর জমি নিয়ে এই কলা চাষ করতেছেন? এখন বর্তমান 8 একর আছে। 8 একর। হুম। আচ্ছা, আপনি এই কলা চাষটা আপনি কিভাবে দেখতেছেন দুহারের জন্য? আসলে দুহারের যে মাটিটা, এই মাটিটা আসলে এই কতটুকু এই শক্তিশালী এই কলা চাষের জন্য? দুহারে বিটা কোটা আগুনি যে বিটাডি আছে ওটার ভিতরে কলা ভালো হইব, কিন্তু তারা দেয় না। তো কলা বললে মাটি নষ্ট হয়, অথচ হয় না, কিন্তু এই জিনিসটা তাকে বোঝান যায় না। বাগুন বগুন বনে কিছু হয় না, মায়ের খেয়ে বই রয়েছে। বহুত জমিন আছে, কলা চাষ করলে লাভবান হইব, কিন্তু এরা উদ্যোগ নিয়ে করতেছে না। আর একে বোঝানোর মতো কোনো কায়দা নাই। আচ্ছা, এই কলা গাছ থেকে এই মূলত একবার কলা গাছ লাগানোর পর কয়বার এই কলাটা কাটা যায়? এক বোনায় 3 বছর খাওন যা, তিন তিন কাটা দিন যা। আপনার কতজন শ্রমিক আছে আপনার সাথে? 6-7 জন শ্রমিক মোটামুটি প্রায় সময় কাজ করে। আচ্ছা, আপনি যদি এই দুহারের অনেক মানুষই প্রবাস থাকে, তারা এই দেশে আসার পরে কি করব না করবো এরকম একটা এই টেনশন বা এরকম একটা চিন্তিত হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি আপনি এই কলা চাষ সম্বন্ধে তাদের কিছু বলতেন। তারা তো আমার কাছে আসলে চারা নিতে পারবো। যদি কয় যে আমরা জমিন আছে, কোনো ইচ্ছা থাকে, তাহলে আমি চারা দিয়ে পারবো। কলার চাষ করলে মোটামুটি লাভবান হয়ে পারবো, যদি ঠিক মতো ওটার যত্নাদি করে। অনেকে দেখা যায় বুইনা হয়, সারও দেয় না, পানিও দেয় না, পরে কয় কি কলা তো হয় না, তাহলে রইল না। তাহলে আপনি বলতেছেন আসলে পরিপূর্ণ চাষ করার পরে পরিপূর্ণ আপনার সার বা যত্নের যে ব্যাপারটা থাকে সেটা করা দরকার একটা হ্যাঁ, মানুষের। হ্যাঁ। এটা করলেই হ্যাঁ লাভবান, কিন্তু করবো না। দোষ দিব মাটির, দোষ দিব সার ভালো না, তাহলে নানান। তাহলে কি আপনি বলতে চান দোহারের এই মাটি একদম উপযোগী এই কলা চাষ? একবার দুহারে যে সব জামা ভিটা কোটা আছে, কলা বললে যদি মোটামুটি 300 টাকা খরচ করে, 600 থেকে 700 টাকা গাড়া কলা নামবো, কিন্তু এরা তো টাকা ভাঙবো না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আসলে এই দুহারের মাটি সত্যি সোনার চাইতো খাঁটি। এই দুহারের মাটি দ্বারা সম্ভব এই উৎপাদন করা এই সাথে বিল্লাল ভাই আছে। বিল্লাল ভাই বলল, বিল্লাল ভাই দীর্ঘদিন যাবত এই কলা চাষের সাথে আছে। আপনারা ইচ্ছা করলে এই দুহারের মাটিতে কলা চাষ করতে পারেন। ধন্যবাদ সকলকে।